সকালের শীত শেষে কুয়াশা চাদরে ঘিরে ঢাকা ছিল এই আমাদের শহর, কিন্তু এখন সূর্য মামা উঠে গেছে। দেখেন কত সুন্দর আলো এবং সূর্যদীপ্ত আলো, যেটা আমাদের মন ভরে যায়। এই একটা এলাকা গ্রামের মধ্যে আমি এখন আসছি। দেখেন অনেক সুন্দর এলাকাটা। এই গ্রামটার নাম হচ্ছে রাজুরকান্দি এবং আবুরকান্দি, ঠিক আছে? এটা মতলব উত্তরে। কিন্তু সকাল 8টার সময় অনেক ঘন কুয়াশা ছিল, চাদরে ঢাকা ছিল আমাদের এই ছোট্ট নগরী এই আবু কান্দি। কিন্তু এখন আমার চোখে হঠাৎই পড়লো যে এত সুন্দর একটা দৃশ্য, যা সূর্যমামা উঁকি দেওয়ার পর সেটা আপনাকে না দেখালেই নয়। যে আমি যখন 8টার সময় ছিলাম এই এলাকার মধ্যেই, কত সুন্দর সূর্য এবং আলোটা এত সুন্দর হয়েছে যে এই আলোর মধ্যে কোনো তুলনা করা যায় না, ঠিক আছে? এই গ্রামের মধ্যে যখন এই সূর্য উঠেছে তখন মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেছে। যখন দেখেন এখানে অনেক জমিতে ধান বুনছে এবং গরু চড়াচ্ছে, মহিলারা অনেক কাজকর্ম করছে এই এলাকার মধ্যে, ঠিক আছে? এখানে প্রায় সবাই কর্মজীবী। এখানে দেখলে মনে হবে যে এখানে জনমানবহীন এলাকা, কিন্তু আসলে তা নয়। শুধু শীতের কারণে এখানে চুপচাপ দেখা যায়। দেখেন এতক্ষণ শীত ছিল, শীতের যে আমেজটা এবং শীতের যে কুয়াশাটা এখনও মোটামুটি দেখা যাচ্ছে, ঠিক আছে? দেখেন এখনও এই শীতের যে অন্ধকারটা এখনও দেখা যাচ্ছে এই এলাকার মধ্যে, ঠিক আছে? কারণ এখানে গাছগাছালি অনেকই বেশি। দেখেন এই সাইডটা দেখেন কত, এখানে সূর্য আলোটা পড়ার দিকে কত সুন্দর একটা আবহাওয়া দেখা যাচ্ছে। আর এখানে মোটামুটি সূর্য আলো পড়ে নেই, তার জন্য এখানে একটু শীতের যে কুয়াশার একটু আবসা ভাব দেখা যায়, ঠিক আছে? তো বন্ধুরা, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরনো আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওগুলো শেয়ার করে ছড়িয়ে দিবেন অন্যদেরকে দেখার জন্য, এত সুন্দর গ্রাম অঞ্চল দেখার জন্য। দেখেন এখানে করে সূর্য দেখা গিয়েছে, কিন্তু আমার প্রায় ভিডিও যখন আমি ব্লগ করি তখন অনেক ভিডিও কেঁপে কেঁপে আসে। কারণ হচ্ছে আমি ভাই হেঁটে হেঁটেই ব্লগগুলো করি, ঠিক আছে? আমার নিজেই করি, আমার ব্লগগুলা নিজেই এডিটিং করি, সব কিছু করার জন্য এই অবস্থা। দেখেন এখানে কিন্তু এখনও কুয়াশা মোটামুটি আবসা দেখা যাচ্ছে, ঠিক আছে? এখানে ঘনবসতি না, কিন্তু পরিবেশ সুন্দর, গাছগাছালি বেশি, অনেক সুন্দর। দেখেন এখানে কাজ করতেছে একজন মহিলা, ঠিক আছে? এখানে পরিষ্কার করছে তাদের রান্না কাজে জ্বালানি খড়ির জন্য। দেখেন শীত শেষ, এখন হাঁসেরাও রৌদ্র পোয়াচ্ছে। দেখেন দেখলে মনে হবে না যে আমি পাহাড়ের ভিতর দিয়ে হাঁটছি। আসলে মূলত এটা পাহাড় না, এটা গ্রাম অঞ্চল, প্রত্যন্ত গ্রাম অঞ্চল। এই জন্য পাহাড়ের মধ্যে দেখা যায় গাছগাছালি বেশি, ঠিক আছে? অনেক সুন্দর জায়গাগুলা, এই যে নদী নালা, অনেক ভালোই লাগে পরিবেশটা। এই জন্য আমি বারবার এখানে ভিডিও করতে আসছি, ঠিক আছে? এর মধ্যে কোথাও ঘুরতে গেলে আমি আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করি, ঠিক আছে? তো বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।